প্রিয় দর্শক, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা সহজেই কিভাবে একটা খরগোশ ছানা এঁকে দেখাবো। তো চলুন দেরি না করে চটপট এঁকে ফেলি। তো খরগোশ ছানা আঁকার জন্য সবার প্রথমে খরগোশ ছানার চোখের দুটি তারা দিয়ে দিলাম। তারার পাশাপাশি চোখের যে গোল অংশটি সেটা আমরা এঁকে নেব। সেম এই পাশেও আমরা ওই প্রসেস করব, গোলগুলো এঁকে নেব। তারপর এর দুটির মাঝখানে আমরা তার মুখটা এঁকে নেব ঠিক এইভাবে। মুখের সামনেই এখানে একটা মুখ এঁকে নেব। এরপর তার এই মুখের সামনের অংশের দিক থেকে নিয়ে এইভাবে আলতোভাবে একটা আমরা লাইন টেনে নেব। এই লাইনের থেকে একটু হালকা বড়োভাবে এখান পর্যন্ত আরেকটি লাইন আমরা পরস্পর তার মুখের দিকের থেকে অংশটা পর্যন্ত টেনে নেব। সেম প্রসেস এইটাও আমরা এই পাশ থেকে এইভাবে নিয়ে ঠিক এইভাবে এই দুটির চোখের সামনে পর্যন্ত টেনে নেব। আবার সেম প্রসেস এখান থেকে একটু হালকা বের করে সামনের দিকে নিয়ে এসে আবার এখানে মিলিয়ে নেব। এরপর আমরা তার কানের অংশগুলো আঁকার জন্য এইভাবে একটি কান আমরা সহজেই এঁকে নেব। তার এই পাশের কানটা আঁকার জন্য আমরা সেম প্রসেস ব্যবহার করব। তো প্রিয় দর্শক, আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এই পেজে আমি সমস্ত রকমের আঁকা সম্বন্ধে ছোটো ছোটো বাচ্চাদের আঁকানো শেখাই। তো এটাকে ফলো করে নেবেন। আপনাদের ছোট ছোট বাচ্চাদের অনেক উপকারিতা ভিডিও আমি নিয়ে আসি। দেখছেন সহজেই একটা খরগোশ ছানা আঁকার জন্য যা লাগে হয়ে এসছে। তো এই পাশের পায়ের জন্য আমরা ছোট ছোট যে পা হয় খরগোশ ছানার সেটা এঁকে নেব। এইভাবে একটা পা আঁকার পর আরেকটা পা আঁকার জন্য আমরা পরস্পর এখানে একটা লাইন টেনে নেব। এরপর এখান থেকে আমরা টেনে দেবো। তো একটা পা হয়ে গেল। এর শরীরের অংশটা আমরা এখান থেকে আর একবার একটা লাইন টেনব তার এই পা অবধি। এই পাশেও এইভাবে একটা লাইন টেনে এখানে মিলিয়ে নেব। এবারে পেছন দিকের পাগুলো দেখানোর জন্য এখান থেকে একটা ছোট্ট পারা পেছনের পা এঁকে নেব। এরপর সাইডের যে ঘাস থাকে যেখানে বসে আছে খরগোশ ছানা, ছোটো ছোটো ঘাস খেতে খুব ভালোবাসে, সেই ঘাসগুলো আমরা এইভাবে এঁকে নেব। এই পাশটি তো
এরপর তার চোখের ভিতরে যে কালো অংশটি সেটা আমরা আঁকার জন্য একটা বড় স্কেচ পেন নিয়ে কালো অংশটি এঁকে নেব। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন এবং পেজটিকে লাইক করে দেবেন, কারণ এই পেজে আমি এই ধরনের ছোটো ছোট্ট ছেলে মেয়েদের জন্য যে শেখানোর জন্য যে আঁকগুলো আমি প্রায় নিয়ে আসি। তো অবশ্যই আপনারা এই পেজটিকে সাপোর্ট করবেন। সাপোর্ট করে থাকলে আপনাদের বাচ্চাদের সহজেই আমি আর্ট শেখানোর জন্য হেল্প করতে পারবো। এই পাশের যে কানের অংশটি সেটা আমরা এঁকে দিলাম। এবার পরবর্তী সাইডের যে কানের অংশটি সেটাকেও আমরা এইভাবেই পূর্ণ করে দেব ডিপ কালো রং দিয়ে। এরপর একটা পাতলা মেকানিক্যাল পেন দিয়ে তার শরীরের যে মুখের যে লোমগুলো থাকে সেগুলো আমরা এইভাবে সুন্দর করে এঁকে দেব। তাহলেই দেখতে পাবেন যে আপনারা খুব সহজেই একটা খরগোশ ছানা এঁকে ফেলেছেন। এরপর আমরা যেখানে বসে আছি সেই জায়গাটিকে একটুকু আমরা হাইলাইটটা দেখাবার জন্য একটু ডিপ করে দেব। এটা মাটির অংশ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো, আপনাদের বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়েদের কেমন লাগবে, এইসব ভিডিও দেখলে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই দেখবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। তো দেখলেন, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। নমস্কার।